বেগম খালেদা জিয়া যখন পুরোপুরি তার চিকিৎসা শেষ হয়ে যাবে, চিকিৎসা শেষ হয়ে যাওয়ার পর তিনি যখন দেশে ফিরবেন, দেশে ফেরার পথে যদি সম্ভব হয় তিনি উমরা পালন করবেন সৌদি আরবে, উমরা পালন করে তারপরে তিনি দেশে ফিরবেন। তো আমরা একটু আমাদের একজন নারী নেত্রী আছে তার কাছে যাব, তার কাছ থেকে একটু জানতে চাইব আজকের এই পরিবেশটির বিষয়ে। আপনার কাছে কি প্রত্যাশা? আজকে দীর্ঘদিন পর নানান চড়াই উতরাই পেরিয়ে বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন, যে চিকিৎসার আবেদন করে বারবার স্বৈরাচার শেখ হাসিনা সরকারের কাছে প্রত্যাখ্যাত হয়েছিল তার পরিবার। আপনার কাছে মনে হয় না যে যদি আগে তাকে সেই চিকিৎসার সুযোগটি দেওয়া হতো তাহলে হয়তো এখনকার যে তার শারীরিক যে বাস্তবতা সেটি হয়তো আরও ভালো হতো? এবং এখনকার প্রত্যাশাটা কি থাকবে? আমি আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার যেদিন এই রায়টা হয় সেই দিন কিন্তু সকালবেলা আমি বেগম খালেদা জিয়ার বাসা থেকে একসঙ্গে আমরা বের হয়েছি। একসঙ্গে বের হয়ে আমি কিন্তু তাকে ওই গাড়িতে উঠিয়ে দিয়েছি এবং সে হেঁটে যে গাড়িতে উঠেছে, একটা সুস্থ স্বাভাবিক মানুষ। তাকে জেলে নিয়ে এত কি করেছে, কি বিষক্রিয়া দিয়েছে আমরা জানি না, যে উনি এত দ্রুত উনি অসুস্থ হয়ে গেল এবং অসুস্থ হওয়ার পর ওনাকে পিজি হসপিটালের মতো একটা জায়গায় নিয়ে ওনাকে ফেলে রাখা হলো। সেখানে তাকে তার মানবিক যে চাহিদাটা সেটাও তাকে দেওয়া হয়নি, সেখানে তার মৌলিক অধিকারের চাহিদাটাও দেওয়া হয়নি। কারণ এই স্বৈরাচারী সরকার ছিল একটা মানে এটা কি বলবো, এটা বাংলাদেশের জন্য একটা গজব ছিল। সেই গজব সরকার কোনোভাবেই চাইতেন না যে খালেদা জিয়া বেঁচে ফিরে আসুক। উনি তাকে হত্যার উদ্দেশ্যেই এইসব কাজ করেছিলেন, যার জন্য সে পারমিশনগুলো দেয়নি। উনি চিকিৎসাটা যদি আজ থেকে 7 বছর আগে যদি ওনার চিকিৎসা হতো, উনি আজকে ভালো হয়ে উনি দেশের জন্য অনেক কাজ করতে পারতো। এই 7টি বছর হাসিনা কি ফেরত দিতে পারবে খালেদা জিয়াকে? তার জীবন থেকে যে কেড়ে নিয়েছে 7টি বছর কি ফেরত দিতে পারবে? পারবে না। তো আমাদের সেই গণতন্ত্রের মা, আমাদের মা অসুস্থ হয়ে পড়লেন, তাকে চিকিৎসার জন্য বারবার আবেদন করা হলেন, উনি দিলেন না। কিন্তু আজকে দেখেন আল্লাহর তরফ থেকে কাতারের গভর্নমেন্ট তাকে কোন সম্মান দিয়ে তাকে চার্টার্ড প্লেন পাঠিয়েছে, তার জন্য চার্টার্ড প্লেন করে তাকে আজকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি আল্লাহর রহমত না? এটা আল্লাহর তরফ থেকে হয়েছে না? আর হাসিনা আজকে কোথায়? হাসিনা আজকে দেখেন যে কোথায় বসে আছে। আজকে তুই ফকিন্নি, তোকে ফকিন্নি বলা চলে। তুই ছিলি দেশের প্রধানমন্ত্রী, আজকে তোকে বলে ফকিন্নি। ওই কিটকাটে দেখেন না, বলে যে আমার তো কিছু নাই, একটা হান্ডি আছে, হান্ডি ছাড়া আর কিছু নাই। তো তুই তো হান্ডিও নাই। কারণ যখন মানুষের জনপ্রিয়তা একদম তলানিতে থেকে যায় তখন তার কিছু আর থাকে না। আজকে খালেদা জিয়া কোথায় আর তুই কোথায়? তুই যে খালেদা জিয়া, তোকে যে আমি বলেছিলাম তোকে 16 কোটি মহিলাদের জুতা পিটা করব, এই জন্যই বলেছিলাম। এবং তুই ঠিকই জুতার বাড়ি খেয়েই চলে গেছস বাংলাদেশ থেকে। এবং তোকে বলেছিলাম তোর গদি থেকে টেনে নামিয়ে তোকে মোদির কুলে পাঠাবো। তো মোদির কুলেই বসে আছে এবং মোদির কুলেই বসে থাকবে। আর বেগম খালেদা জিয়া এদেশের দায়িত্ব ভারণ করবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশকে, যে দেশ এর জন্য তার বাবা জীবন দিয়েছিল, যে দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, যে দেশের মানুষকে তলাবিহীন ঝুড়ি থেকে একটা উন্নত দেশে পরিণত করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই স্বপ্ন নিয়েই আজকে তারেক রহমান কাজ করে যাচ্ছেন। বেগম খালেদা জিয়াকে নিয়ে খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার উপরে রহমত করে, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে ওনার ছেলেকে নিয়ে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে দেশে ফিরে এসে সেই বাংলাদেশ, যে বাংলাদেশ শহীদ জিয়া রহমান চেয়েছিলেন, সেই বাংলাদেশ যেন আমরা গড়তে পারি তাদেরকে নিয়ে, এই আশাই আজকে আমাদের। আল্লাহর কাছে এই দোয়াই আমরা চাচ্ছি।